আন্তর্জাতিক শরণার্থী দিবসের প্রাক্কালে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি। ৯ বছর ধরে কক্সবাজারের উখিয়া টেকনাফের শরণার্থী শিবিরে বসবাস করা লাখো রোহিঙ্গা এখনও নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। ২০১৭ সালে রাখাইনে সহিংসতার মুখে বাংলাদেশে পালিয়ে আসেন মোহাম্মদ হারেজ। তখন তার বয়স ছিল ১৭ বছর। বর্তমানে তিনি ৪ সন্তানের জনক। উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে বসবাসরত হারেজ জানান, মিয়ানমারে তার বিস্তীর্ণ জমিজমা, গবাদি পশু ও সচ্ছল জীবন ছিল। দীর্ঘদিন ধরে প্রত্যাবাসনের নানা আশ্বাস পেলেও এখনও দেশে ফিরতে না পারায় হতাশ তিনি। শুধু হারেজই নন, উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে আশ্রিত ১৪ লাখের বেশি রোহিঙ্গাও একই প্রত্যাশা নিয়ে দিন কাটাচ্ছেন। তাদের অনেকেই বলছেন, শরণার্থী জীবনের অনিশ্চয়তা ও কষ্ট থেকে মুক্তি পেতে দ্রুত নিজ দেশে ফিরতে চান। প্রত্যাবাসন ইস্যুটি বর্তমানে বাংলাদেশের নতুন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও মানবিক চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। ক্যাম্পে বসবাসরত প্রবীণ রোহিঙ্গা ইমান আলী ও তার স্ত্রী খতিজা বেগমও স্বদেশে ফেরার আকুতি জানিয়েছেন। তারা বলেন, মিয়ানমারে কৃষিকাজ ও স্বাভাবিক জীবনযাপন করলেও বর্তমানে শরণার্থী শিবিরে নানা কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে। পুরো জীবনের স্মৃতি মনে পড়লেই তাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে।